হাই গাইস, কেমন আছেন? তো আমি ভালো আছি। তো আজকে আপনাদেরকে এমন একটা জায়গা দেখাবো, শুধু বাগান, যা আপনাদের খুবই ভালো লাগবে। চলুন দেখতে থাকি। এখন আমরা যাব এমন এক বাগানে, যে বাগানে মানে অনেক, প্রায় 10 থেকে 15 বছর আছে সেই বাগানটি, যেদিকে মানে খুবই ভালো লাগে। বিভিন্ন দারুণ পাখির কিচিরমিচির ডাক, শব্দ, এবং কি হয়তো আপনারা শুনতেও পাচ্ছেন কিছু শালিক পাখি ডাকছে। তো আপনাদেরকে বাগানটি দেখাই ঘুরিয়ে, চলুন আমরা যাই। এই যে দৃশ্যটি দেখছেন তা খুবই সুন্দর, খুবই সুন্দর। বাঁশঝাড়, তার পাশে কিচ 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 পাখির কিচিরমিচির ডাক, খুবই মনোরম, মুগ্ধ পরিবেশ। এই জায়গাটি আমার কাছে খুবই ভালো লাগে। যখন আমরা ছোট ছিলাম, ঠিক তখন থেকেই আমরা এদিকে আসা যাওয়া করতাম। তো সবাই মিলেমিশে এদিকে থাকতাম, এই সময়ের কথা। তো দেখুন, এই বাগানের পাশে ওই যে দেখা যাচ্ছে, সেটি মুরগির এক ফার্ম তৈরি করছে আমাদেরই বাড়ির পাশের সম্পর্কে চাচা লাগে উনি। তো বাগানের কাছে প্রায় চলে এসেছি, আমি আপনাদেরকে দেখাই। দেখুন, খুব দারুণ একটা দৃশ্য, যা দেখার মতো। খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। তারই এই বাগানের গাছের ডালে বিভিন্ন ঝিঁঝি পোকা কিচিরমিচির করে ডাকছেন। এই বাগানের এই বাগানের পাশে বিভিন্ন ফলের গাছ এবং কি বিভিন্ন গাছ আছে, যা বোঝানোর মতোই। তা আপনারা দেখবেন, আমি দেখাবো আস্তে আস্তে। তো দেখতে থাকুন। এই বাগানের পাশেই আছে, দেখুন, আম গাছ, তারই পাশে পুকুর, অনেক বিশাল পুকুর। এই পুকুরটি শ্যাওলা জমে আছে। পানি আছে কি নেই তা বোঝা খুবই অসম্ভব। মানে পানি আছে উপরে, কিন্তু ফ্যান আছে বলে তা বোঝা যাচ্ছে না। এই দিকটা দেখুন খুবই ভালোভাবে। এখানে অনেক কাঁঠাল গাছ ছিল, আম গাছ ছিল, খেজুর গাছ ছিল, সব কিছু কেটে নিয়েছে। শুধু একটি খেজুর গাছ আছে, একটি কাঁঠালের গাছ ছিল এখানে, তা অর্ধেক ডালাগুলো কেটে ফেলেছে। তা সবই প্রায় বিলুপ্তির দিকে চলে গিয়েছে। এই বাঁশঝাড়ের উপর দিয়ে সূর্যটা কেমন লাগছে, খুব দারুণ একটা ভিউ, যা বাস্তবে দেখলে বুঝতেন যে কত সুন্দর। মোবাইলে কতটুকু হচ্ছে আমি তা বুঝতে পারছি না, কিন্তু বাস্তবে আমি যে দেখছি খুবই ভালো। আর পুকুরটি দেখুন, খুব দারুণ এক দৃশ্য, খুবই ভালো লাগছে আমার কাছে। দেখুন গাইস, এই জায়গাটি খুব দারুণ লাগছে। এটি বাগানের প্রায় পূর্ব দিকের অংশ। খুব দারুণ লাগছে আমার কাছে। দেখুন, এই জায়গাটি খুব সুন্দর, খুব সুন্দর, যা মুখের ভাষায় বোঝানো অসম্ভব। তা দেখতে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এই দৃশ্যটি খুব, যখন প্রায় আমাদের 7 থেকে 8 বৎসর, ঠিক তখন থেকেই আমরা যখন বাল্যকাল ছিল আমাদের, ঠিক তখন থেকেই আমরা এদিকে আসি, খেলাধুলা করি, এবং কি আমার বন্ধু যারা, তারা সকলেই এদিকে আসতো। কিন্তু আজকে তারা সবাই, তাদের বিভিন্ন দিক আছে, আমি একলাই এসেছি। দেখুন, এই বাগানের গাছের প্রাকৃতিক দৃশ্য, শুকনো পাকা যে পাতাগুলো ছিল তা শুকিয়ে ঝরে পড়ে গেছে, এখন নতুন পাতা মিলেছে। খুবই ভালো লাগছে এই প্রাকৃতিক দৃশ্য, খুবই ভালো লাগছে। দেখুন কি সুন্দর মনোরম পরিবেশ, যা আপনাদের মন কেড়ে নিতে দ্বিধাবাদ। বাগানের
এই পাশটাতে মিষ্টি আলু ক্ষেত রয়েছে, যা খুব সুন্দর একটা ক্ষেত। এটা তোলার সময় এখনো হয়নি, তবে 2 থেকে 3 মাসের মধ্যে এই ফলন তোলার প্রস্তুতি নেবে কৃষক। তো দেখুন, খুব দারুণ একটা ভিউ, আমার কাছে খুবই ভালো লাগছে। মোবাইলের মধ্যে কেমন হচ্ছে আমি তা বুঝতে পারছি না, কিন্তু বাস্তবে আমার কাছে খুবই ভালো লাগছে। এই ক্ষেতের পাশেই আছে আরেকটি কলা বাগান, সেদিকে যাচ্ছি না। আরেক দিন যদি সময় থাকে তাহলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। গাইস, বাগানের পাশে আরও একটি বাঁশ ঝাড় রয়েছে, যা খুবই সুন্দর দেখতে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে ঘুরিয়ে বাঁশ ঝাড়টি কেমন হয়। দেখুন, এদিক দিয়ে কিছু বাঁশ ঝাড় আছে, এদিকে আছে, এবং একটি বড় গাছ বাগানের মধ্যে। যখন ঝড় হয়েছিল, এই গত বৎসর যখন ঝড় হয়েছিল, বৃষ্টিপাত হচ্ছিল, ঠিক তখনই একটি বিশাল বড় একটি গাছ পড়ে গিয়েছিল। এই সেই গাছের গোড়া, যা খুবই খুবই বড়। তো আমি গাছের গোড়াটি আপনাদেরকে দেখাচ্ছি, তা কেমন হয় দেখুন। বিশাল বড় এক গাছ, যা খুবই বড়, খুবই বড়, অনেক বিশাল লম্বা গাছটি। গাছটির ডালগুলো কেটে নিয়েছে। তো খুবই ভালো লাগছে, যা আপনাদের ভালোই লাগবে। তো এখন এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আবার অন্য কোনো নতুন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ।